আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মানেই হচ্ছে তার আনুগত্য অনুসরণ করা। এই আনুগত্য অনুসরণ করার ক্ষেত্রে যদি আমার বাবা আমাকে বাধা দেয়, এটা মানা যাবে কি? আমার ছেলে, প্রাণ প্রিয় ছেলে মানা যাবে কি? আমার প্রিয়তম স্ত্রী কথা বলে না, মানা যাবে কি? দেখুন আল্লাহ পাকের ঘোষণা সূরা তাওবা, আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম। আল্লাহ পাক এখানে সব কিছু বলেছেন যে যদি তোমার বাবা তোমাকে বাধা দেয়, তোমার সন্তান, এরপরে তোমার প্রিয় ভাই ব্রাদার, তোমার প্রিয় তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমার বংশ, তোমার আত্মীয় স্বজন, এমনকি আমাল মুক্তারাফতুমুহা তোমার অর্জিত ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর তোমার ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্য ধ্বংস হওয়াতে তুমি ভয়ে ভীতি সন্ত্রস্ত থাকো, ওয়া মাসাকিন তারদাউনাহা আর তোমার বাসা বাড়ি, এই সব কিছু যদি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার চাইতে বেশি প্রিয় হয়ে থাকে, তবে জেনে রাখো ফাতারাব্বাসু, তবে তুমি জেনে রাখো, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব আসার। সৎ ভাইরা আমার, সহজ নয়। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলাম না, আমার স্ত্রীকে আমি ভালোবাসছি, আমার বাবা মাকে ভালোবাসছি, ছেলে সন্তানকে ভালোবাসছি, ধন দৌলতকে ভালোবাসছি, ব্যবসা বাণিজ্যের মাঝে আমি পড়ে রয়েছি, এগুলো নিয়ে আমি সারা দিন আনন্দিত হয়ে পড়ে রয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসলাম না। আল্লাহ পাক ঘোষণা করেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তুমি অপেক্ষা করো আল্লাহর গজবের, তোমার উপর আল্লাহর গজব আসবে। সূরা তাওবা 28 নম্বর আয়াত। ভাইরা আমার, আজকে অনেক ভাইরা আছে, একটু স্যাম্পল দিতেছি, অনেক ভাইরা আছে স্ত্রীর মন জয় করার জন্য দাড়ি কাটে। রাসূল সাল্লামের প্রতি ভালোবাসা হলো এটা? কখনোই নয়। ব্যবসা একটু কেনাকাটা কম হবে, বিক্রয় কম হবে, তাই আজানের সময়ও সে কি খুলে রাখছে ব্যবসা, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা? কখনো নয়। আপনার ঘর বাড়িতে আপনি বসে রয়েছেন, মায়া মমতা ছাড়তে পারছেন না, স্ত্রীর সন্তানের মায়া মমতা ছাড়তে পারছেন না, মুয়াজ্জিন তখনও কদ কামাতিস সালাহ বলে নামাজ শুরু করে দিয়েছে, আপনি বের হতে পারলেন না, এটা কি রাসূলের প্রতি ভালোবাসা? কখনো নয়। তা আল্লাহ পাক বলেন যে রাসূলের ইত্তেবা তোমাদের প্রতি আছে কিনা, আমার নবীজির প্রতি তোমার ইত্তেবা আছে কিনা, আমার নবীজির প্রতি তোমার অনুসরণ আছে কিনা, এটাই আমি দেখবো, এটাই হচ্ছে ভালোবাসা আমার প্রতি।